নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। আমাদের অনেকেরই আছে মুখে মেছেতার দাগ আছে, কিন্তু এই দাগ একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে দূর করা যায় সেই রেমেডিটাই শেয়ার করব। ফিটকিরি আমরা জানি অনেক কাজেই ব্যবহার হয়, চুলের জন্য, ত্বকের জন্য। তো আজকের সেই ফিটকিরি দিয়েই যে মেছেতার দাগ কিভাবে দূর হয় একদিনের মধ্যে, তো সেই রেমেডিটা শেয়ার করছি। তো চলুন তাহলে রেমেডিটা শুরু করা যাক। তো দেখুন, এরকম সাইজের একটা ফিটকিরি নিয়ে নিয়েছি। ফিটকিরি কিন্তু খুব বেশি দাম নয়, কিন্তু খুবই উপকারী, খুবই কাজে লাগে। তো এই ফিটকিরিটা অল্প একটুখানি আমি ভেঙে নিয়ে নেব। তো দেখুন, ফিটকিরিটা নিয়ে নিয়েছি, তবে এতটা ফিটকিরি কিন্তু লাগবে না। আমি অল্প একটুখানি নিয়ে নিচ্ছি। মন্দেশটা নিয়েছি, এটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নেব। আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। এইভাবে এটাতে খুব সুন্দরভাবে এটা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এখান থেকে নিয়ে নেব হাফ চামচ, খুব বেশি কিন্তু নয়, হাফ চামচ নিয়ে নিলে কিন্তু হবে। এবারে আপনারা পরিমাণে কতটা বানাতে চাইছেন সেইভাবে দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োও ঠিক সেই পরিমাণেই দেব। হলুদও আমরা জানি কতটা উপকারী, অ্যান্টিসেপ্টিকের কাজ করে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো জিনিসকে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, যত পুরনো মেছেতার দাগ থাকুক না কেন, এক রাতের মধ্যেই কিন্তু এটা ভালো হয়ে যাবে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল। একদম খাঁটি নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে 1 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। ফিটকিরিটা যতই ভালো গুঁড়ো হোক না কেন, এটা কিন্তু মিশতে একটু টাইম লাগে। সেই জন্য এটা খুব ভালো মতো 3টে উপকরণকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু দারুণ উপকারী একটা রেমেডি তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। বিশেষ করে এই শীতকালে এইরকম নারকেল তেল দিয়ে যদি এইভাবে একটা রেমেডি বানানো যায়, ত্বকটা খুব সুন্দর মসৃণ নরম হবে আর খুব সফট থাকবে, আর খুব দাগও চটজলদি উঠে যাবে। এইভাবে খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, 3টে উপকরণকে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেমেডিটা যখন ব্যবহার করবেন তার আগে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। বিশেষ করে এটা রাতে লাগালে কিন্তু কাজটা ভালো হবে। তো এবারে আমি মুখটাকে ক্লিন করে এসেছি, প্রথমে এবার লাগিয়ে নিচ্ছি। ঠিক এই রকম জায়গাগুলোতে কিন্তু মেছেতার দাগ থাকে, এইগুলোকে এইভাবে একটু মেখে নিতে হবে। মেখে কিন্তু 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আপনাদের যত পুরনো মেছেতার দাগ থাকুক না কেন, নিমেষে কিন্তু এটা ভালো হয়ে যাবে। এটা সপ্তাহে যদি 3 দিন রাত্রে শোয়ার আগে ব্যবহার করা যায়, সমস্ত দাগ কিন্তু দূর হয়ে যাবে। ঠিক যেই যেই জায়গায় মেছেতার দাগ আছে সেই রকম জায়গাগুলোতে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে। ঠিক এরকম নাকের জায়গাতে বা এইরকম গালে, এই সব জায়গাতে কিন্তু মেছেতার দাগটা বেশি থাকে। তো এইভাবে যদি লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়া যায়, তো এটা খুবই ভালো কাজ দেবে। এইভাবে আমি রেখে দিচ্ছি। 20 মিনিট পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবারে কিন্তু হালকা হালকা হাতে এইভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে। ঠিক যেই যেই জায়গাগুলোতে মেছেতার দাগ আছে সেই জায়গাগুলোতে এইভাবে একটু হালকা হালকা ম্যাসাজ করে নিতে হবে। আর আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এইভাবে লাগাতে হবে। তো একদিন লাগিয়ে যে ভালো রেজাল্ট পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনারা একদিন ব্যবহার করলেই কিন্তু তারপরে বুঝতে পারবেন এর কতটা পার্থক্য। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা লাগিয়ে দেখুন। আপনাদের যত পুরনো মেছেতার দাগ থাকুক না কেন, এটা কিন্তু সেরে যাবে।
এইভাবে কিন্তু আমি হাত দিয়ে ম্যাসেজ করে করে তারপর এটা একটা সুতির কাপড় নিয়েছি, এটা জলে ভিজিয়ে এটা মুছে নেব। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো এটা এইভাবে পুরো মুখটাকে মুছে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে একদিন ব্যবহার করেছি কতটা গ্লো দিচ্ছে দেখুন। আপনারাও যদি এইভাবে ব্যবহার করেন, তো সপ্তাহে 3 দিন যদি ব্যবহার করেন, তারপর কিন্তু পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো আশা করছি আজকের এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।